যাদের জন্ম তারিখ 4, যাদের জন্ম তারিখ 13, যাদের জন্ম তারিখ 22 এবং যাদের জন্ম তারিখ 31। আচ্ছা, আপনি যদি কিছু মনে করেন যেটা আমি করতে পারবো, তাহলে করতে পারবেন। আপনাদের অনেকের মধ্যে যাদের ডেট অফ বার্থ এইগুলো আমি বলে দিলাম, তাদের হয়তো একটু ডিসবিলিভ হচ্ছে যে বা সেলফ ডাউট হচ্ছে আমি কি এটা পারবো। আপনারা অবশ্যই পারবেন, আপনাদের মধ্যে সেই পটেনশিয়াল রয়েছে, কিন্তু আপনাদের সেটা বিশ্বাস করতে হবে, ঠিক আছে, যে আমি পারবো। আপনাদেরও রেমেডি লাগবে, শুধু নাম্বার 1-এর রেমেডি দিলাম না। আচ্ছা, রেমেডি মিনস হনুমানজির ইনফরমেশন লাগবে, একটু পাওয়ারফুল হয়ে যাবেন তাতে, ঠিক আছে। আর এক যারা তাদের হয়তো সূর্যদেব দিয়ে রেখেছে, ঠিক আছে। চলুন, হনুমানজি কি মেসেজ দিচ্ছেন যাদের জন্ম তারিখ 4, 13, 22 এবং 31, তারা যদি বিশ্বাস করছে তাহলে তারা অবশ্যই যেটা চাইছেন সেটা পাবেন। হনুমানজির মেসেজ চেক করে নিচ্ছি। যদি মনে হয় যে ফ্যামিলিতে কোনো সমস্যা রয়েছে, দেখুন 4 নাম্বারটাই না ফ্যামিলি রিলেটেড, বাড়ি রিলেটেড, ঘর রিলেটেড, ঠিক আছে। নিজের বেস, নিজের স্টেবিলিটি, গ্রাউন্ডিং সব কিছুই দেখে। তো বেসিক্যালি আপনি এক্স্যাক্টলি কোথায় থাকছেন, সেই হোম প্লেসটা, ঠিক আছে, আপনার আশেপাশে সবাই, সেগুলোকে প্রোটেক্ট করার চেষ্টা করুন। তাদের কিছু সমস্যা হচ্ছে, ঠিক আছে, আপনি যদি তাদের সমস্যা বুঝে তাদেরকে প্রোটেক্ট করেন, তাদেরকে কেয়ার করেন, তাহলে আলটিমেটলি ইউনিভার্স থেকে অনেক সাপোর্ট, অনেক প্রোটেকশন আপনারা কিন্তু পাবেন। আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, আপনি অনেককে প্রোটেক্ট করতে পারেন, অনেকের কাঁধে হাত রাখলে তারা অনেক ভালনারেবল পজিশনে রয়েছে, তারা অনেক সেন্সিটিভ হয়ে রয়েছে কোনো না কোনো সমস্যার জন্য। আপনার হেল্পের প্রয়োজন নেই আপাতত, আপনাকে হেল্প করবে ইউনিভার্স, কিন্তু অন্য কারুর প্রয়োজন রয়েছে। আপনি হেল্প করলে তারা সেফগার্ড থাকবে, তাদেরকে হেল্প করুন। এবং যদি মনে হচ্ছে যে আমি কি পারবো, মানে আদৌ আমি ওর্দি অন্যকে হেল্প করার জন্য, বা এদের এত প্রবলেম হয়েছে আমি জানি, আমি কি পারবো ওদের হেল্প করতে, ডেফিনেটলি আপনি পারবেন। আপনাদের প্রপার্টি রিলেটেড কিছু প্রবলেম রয়েছে, হোম রিলেটেড প্রবলেম, বাস্তু রিলেটেড প্রবলেম, বাড়ির কারোর কোনো সমস্যা হচ্ছে, কেউ অসুস্থ বা কেউ প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেমে রয়েছেন, বাস্তু রিলেটেড প্রবলেম। সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে হবে, ঠিক আছে। প্রপার্টিজ রিলেটেড প্রবলেম সর্ষের তেলের প্রদীপে অনেকটা কাটবে, এবং বিশ্বাস করাতে হবে যে শনিদেব রুষ্ট হয়ে রয়েছেন। শনিদেবকে তুষ্ট করতে কোথাও কর্মের আপনার এদিক ওদিক, বা যারা কষ্ট পাচ্ছে তাদেরও কোনো কার্মিক কারণে এই প্রবলেমগুলো হচ্ছে, বাট আপনি হেল্প করতে পারেন। সবার সাথে ভালো বিহেভ করুন, যাদের প্রবলেম হচ্ছে তাদের কোনো টক্সিসিটি থাকলে ডিটক্সিফিকেশন করতে বলুন। আপনি বা তারা যদি আপনাদের কোনো সাবঅর্ডিনেটের সাথে খারাপ বিহেভ করেছেন, লেবার ক্লাস বা যারা আপনাদের পেশাগত কারণে বা আর্থিক কারণেও নিচের দিকে রয়েছে, তাদের সাথে যদি খারাপ ব্যবহার করে থাকেন, সেগুলোর জন্য কিন্তু অনেক সময় সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে। তো যদি ইহ জীবনে নাও হয়, অন্য কোনো জীবনে হয়তো করেছেন, তার ফলটা এখন পাচ্ছেন, ঠিক আছে। কিন্তু নিজের কর্মকে পিউরিফাই করতে হবে, ঠিক আছে। রাহু বেসিক্যালি 4 নম্বর দেখে, প্রপার্টি রাহু দেখে, ঠিক আছে, ম্যালিফিক হয়ে রয়েছে বাস্তু, হোমলি পিসটা নেই, ঠিক আছে। তো এখন আপনার প্রয়োজন আপনার নিজের প্রোটেকশন, সেফগার্ড বা নিজের হিলিং। হ্যাঁ, হিলিং তো সবার সব ক্ষেত্রে প্রয়োজন হয়, কিন্তু অন্যকে যারা ভালনারেবল পজিশনে রয়েছে, সেন্সিটিভ পজিশনে রয়েছে, তাদেরকে হেল্প করুন, তাদের হেল্পের বেশি প্রয়োজন রয়েছে। এবং কর্ম ভালো করার চেষ্টা করুন। যদি কোনো কারণে নিজের মনে হচ্ছে যে আমার এই কাজটা হয়তো ঠিক হয়নি, একটু এদিক ওদিক হয়ে গেছে, 19-20 কিছু প্রবলেম হয়েছে, সেটাকে ঠিক করার চেষ্টা করুন, ঠিক আছে। একটু হেভি লাগছে, কারণ এই বাস্তু প্রপার্টি রিলেটেড সমস্যা, কেউ খুব কষ্টে আছে, সব কথা মুখ ফুটে বলতে পারছে না, তার গলা চোখড হয়ে আসছে। এই মেসেজটা যারা দেখবেন অ্যাজ মাচ অ্যাজ পসিবল শেয়ার করার চেষ্টা করবেন। যারা খুব সেন্সিটিভ সিচুয়েশনে থাকে তাদের এই একটা ছোট অ্যাডভাইসও কিন্তু ভীষণ মানে মোটিভেশনের কাজ করে, ঠিক আছে, আবার ঘুরে দাঁড়াতে শেখায়। প্রচন্ড হেভি ফিল হচ্ছে, মানে
বাস্তুতে টক্সিক এনার্জি আছে, আপনারা না কোনো হিলিং থেরাপির সাহায্য নিতে পারেন, বা যদি দেখছেন যে কোনো প্রবলেম বেশি দিন ধরে থাকছে, বা আপনারা যদি নিজেরা জানেন যে হ্যাঁ তাদের বাস্তু রিলেটেড বা হোম এই সমস্ত কোনো প্রবলেম রয়েছে, হোম রিলেটেড প্রবলেম রয়েছে, প্রপার্টি রিলেটেড প্রবলেম রয়েছে, তাদেরকে আমি বলবো যে আপনারা এই সময় লামা পেরাটা শিখুন অবশ্যই। ঠিক আছে, আমি ওয়ার্কশপ কন্ডাক্ট করি, আমি অনলাইনে শেখাই, অফলাইনেও শেখাই। তো অফলাইনে পসিবল হয় না কারণ আমি এদিক ওদিক করতে থাকি, রিলোকেট করি। তো অনলাইনে আমি ম্যাক্সিমাম ক্লাস নিই। তো আপনারা যদি আমার কাছে শিখতে চান অবশ্যই শিখতে পারেন, নাহলে অন্য কোনো জায়গা থেকেও শিখতে পারেন। বাট লামা ফেরাটা এই ডিটক্সিফিকেশনের জন্য আপনাদের ভীষণভাবে প্রয়োজন হবে। ঠিক আছে, আর আমি অ্যাকচুয়ালি এখন কোনো পার্সোনাল সেশন নিচ্ছি না, মানে আমি কাউকে হিলিং দিচ্ছি না এখন আপাতত, ডিউ টু ল্যাক অফ টাইম। সো শিখে নিজে করাটাই বেটার হবে। আচ্ছা, আমি আর এই এনার্জিতে বেশিক্ষণ ট্যাপিং করে মানে আর থাকতেই চাইছি না, আমি সুইচ করে যাচ্ছি। 5-14-23 তারিখ যাদের জন্ম তাদের জন্য এই রিডিংটি। ঠিক আছে, 5-14-23 কি ভুলতে পারছেন না আপনারা, কি মনের মধ্যে জমিয়ে রেখেছেন, ক্ষমা করে দিতে হবে। ক্ষমা না করলে বড়সড় রোগ বাসা বাঁধবে শরীরে। ঠিক আছে, বড়সড় রোগ যেটা হয় সেটা শরীরে বাসা বাঁধবে, ক্ষমা করে দিতে হবে, কিছু করার নেই। ক্ষমাই মানে সব থেকে ভীষণ ডিফিকাল্ট জিনিস, যে ক্ষমা করে দেওয়া। ঠিক আছে, ভীষণ ডিফিকাল্ট জিনিস। এমন কিছু ঘটনা আমাদের সাথে ঘটে যায় যে আমরা ক্ষমা করতে পারি না, যতই আমরা লাইট ওয়ার্কার হই না কেন, পারি না, সিরিয়াসলি পারি না। টক্সিসিটি থেকে যায় যদি ক্ষমা করতে না পারি, সেই এনার্জিতে বারবার বারবার থেকে যাবো, সেই কথা চিন্তা করবো, আলটিমেট প্রোডাক্টিভ কাজ কিছু হবে না। তো ফরগিভনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যাই হয়েছে আপনাদের জন্য এই মেসেজটাই চ্যানেলাইজ হয়েছে, জিতবেন হারবেন, সাকসেস, ফেম, ডিফেম, নাথিং। ঠিক আছে, ক্ষমা করে দিন। যদি মনের মধ্যে কোথাও বাসা বেঁধেছে এমন কিছু, কাউকে ক্ষমা করতে পারছেন না, নিজের লাইফে নিজে প্রবলেম সৃষ্টি করছেন, ক্ষমা করে দিন। রাইট, এমন যদি কোনো সিচুয়েশন হয়ে থাকে যে যেই একটা কোনো চেঞ্জ এসছে লাইফে, ট্রান্সফরমেশন, দেখুন 5 এমনি ট্রান্সফরমেশনের নাম্বার, ঠিক আছে, 5-5-5। যদি মনে করেন যে বারবার বিকেল 5:55 আপনি বারবার ঘুরে দেখছেন, কি 555 আপনার বারবার আসছে, তাহলে এঞ্জেলরা আপনাকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে ট্রান্সফরমেশন বিগিনস। ঠিক আছে, আপনার লাইফে ট্রান্সফরমেশন আসতে চলেছে। সো 5 বেসিক্যালি ট্রান্সফরমেশনকে প্রোভাইড করে, চেঞ্জেসকে প্রোভাইড করে, মানে চেঞ্জেস, সেই ইনফরমেশনটা প্রোভাইড করে। কিন্তু সেটা পজিটিভ, মানে সবসময় যে চেঞ্জেস পজিটিভই হবে তা তো নয়, বাট ট্রান্সফরমেশন সেটা পজিটিভই হয়, মানে যদি আমরা স্পিরিচুয়াল দিক থেকে বলতে চাই। তো সো যে ট্রান্সফরমেশনটা হচ্ছে আপনার মনে হচ্ছে যে সেটা ভালো নয়। ঠিক আছে, বা আমি কি পারবো, বা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া, মানে আমি কোনো ফিজিক্যাল স্টেটের কথা বলছি না, মেন্টাল স্টেটের কথা বলছি, যে এটাকে আমি কিভাবে নেবো, এটাকে আমি নিতে পারছি না, মানে এই ঘটনাটা ঘটে গেছে, এটাকে আমি নিতে পারছি না, নিতে হবে, সেটা আপনার বেটারমেন্টের জন্য ঘটেছে, এবং যে চেঞ্জটা এসছে সেটাকে এমব্রেস করতে হবে, সেটাকে কানেক্ট করতে হবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ সেখানেই গ্রোথ লুকিয়ে আছে। ঠিক আছে, আপনি মেঘে ঢাকা একটা জায়গার মধ্যে ছিলেন, এবার মেঘে ঢাকা জায়গাটা থেকে নিজের ডেস্টিনি, প্ল্যানিং, প্রোগ্রামিং, অ্যাকশনের জন্য এখন মেঘটা সরে যাচ্ছে, যে মেঘটা সরে যাচ্ছে আলো ঢুকছে, অনেকদিন ওই অন্ধকারে থাকার জন্য ওই আলোটাকে ভাবছেন যে ওরে বাবা, এ তো বিষাক্ত কিছু, আমি চোখে খুলতে পারছি না, আমি অন্ধ হয়ে যাব, কিন্তু না, মানে সেটা আপনার ভালোর জন্য হচ্ছে। তো সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আচ্ছা এটা এটা চেঞ্জ এলো, তার মানে এটা ভালোর জন্য, মানে সেটা আমি বলছি, মানে সেটা ভেবে নিন যে ভালোর জন্যই হচ্ছে, এবং সেটাকে এমব্রেস করুন, সেটাকে অ্যাকসেপ্ট করুন, সেটাকে এমব্রেস করুন, সেটা ভালো ট্রান্সফরমেশন। ঠিক আছে, নতুন এক্সপিরিয়েন্স হবে, তাতে আপনার ইভলিউশন হবে। ঠিক আছে, যাবতীয় যা কিছু আনইম্পর্টেন্ট, যেই ক্লথস ইভেন ইউজ করছেন না, বহুদিন হয়ে গেল, যা কিছু আর ব্যবহার করছেন না, নিজের অব্যবহার্য জিনিস যা কিছু বাড়িতে রয়েছে সমস্ত কিছু ডিসকার্ড করে দিন, ডিসপোজ করে দিন। যা এনার্জিজ আপনার জন্য ভালো নয় বা ইম্পর্টেন্ট নয়, বা বহুদিন সেগুলোকে কাজে লাগাননি, বহুদিন হাতে নাড়াঘাটা করেননি, সেই সকল কিছুকে ফেলে দিন এবার, সেগুলো আর কাজে লাগবে না, এতদিন যখন লাগেনি আর কাজে লাগবে না, সেগুলোকে জলাঞ্জলি দিয়ে দিন। এবার 6-এ সুইচ করে যাচ্ছি, 6-15 এবং 24, 6, 15 এবং 24 যাদের ডেট অফ বার্থ, তাদের ক্ষেত্রে কি মেসেজ এঞ্জেল দিচ্ছে একবার দেখে নেব। 6-15-24, 6-15-24 এঞ্জেল কি মেসেজ দিচ্ছে একবার দেখে নেব। ওকে, একের পরে 6 বেশ ভালো একটা ভাইব্রেশন পেয়েছি। তো 6 যাদের, তাদের কিন্তু নতুন নতুন অপরচুনিটিস আসবে। ঠিক আছে, কিন্তু তাও আমি এটা হনুমানজির মেসেজ নিয়ে নিই। ঠিক আছে, অপরচুনিটি আসবে, ভালো হবে, পজিটিভ আছে, এখানে আর কিছু আমি বলবো না। ঠিক আছে, ভালো ভাবুন, ভালো করুন, সুযোগ আসছে, সুযোগকে হাতছাড়া করবেন না, ভালোভাবে কাজে লাগান। তবুও আমি মনে হলে একটু মেসেজ নিয়ে নিই হনুমানজির। ঠিক আছে,
হনুমানজি কি মেসেজ দিচ্ছেন 6, 24, 15 এই তারিখগুলোতে যাদের জন্ম তাদের জন্য? আচ্ছা, আপনার জীবনে আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে কিছু সীমাবদ্ধতা রয়েছে যেগুলো আপনাকে ডিকোড করতে হবে, যে এগুলোর জন্য আমি লাইক খুব একটা কাজ করতে পারছি না, মানে দিস আর দ্য লিমিটেশনস। তো সেই লিমিটেশনগুলোকে রিকগনাইজ করতে হবে, রিকগনাইজ করে সেগুলোকে ওভারকাম করতে হবে, মানে নিজে জানেন যে এগুলো আমার প্রবলেম, এবার সেগুলোকে ঠিক করতে হবে, ঠিক আছে? হনুমানজির একটা ছবি দেখে জাস্ট মেডিটেট করুন, এটাই আপনাদের জন্য রেমেডি, ব্যাস, দ্যাটস অল।